হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর না আপনাদের না বলে থাকতে পারলাম না যে আমার আইডিটা কে নিছে, কারা নিছে। মানে একটা মানুষ বারবার বারবার ক্ষতি করে, বারবার তাদের প্রশ্রয় দিয়া যাওয়াটা বিষয়টা মানে হাস্যকর দেখায় না। মানে তাদের আমি বারবার মাফ করে দিতেছি, তারা এই দিক দিয়ে আমাকে বারবার ক্ষতি করতেছে। আসলে আমার আইডিটা ইভারা নেয় নাই। অনেকেই ইভাতে সন্দেহ করতেছেন ইভারা নিচ্ছে নাকি। ইভারা নেয় নাই, আইডিটা নিচ্ছে হলো আপনার আখির ভাইয়ার ভাবি। কি বলবো, মানে আপনাদের আমি খুইলা বলি সবকিছু, তাহলে ক্লিয়ার হবেন। আসলে আমি ইভাদের বাসা থেকে আর কি চলে আসি। এরপরে আর কি ইভা মেবি ওর আম্মু আব্বুর সাথে একটু রাগারাগি করে রাগ হয়ে বের হয়ে চলে আসছিল। চলে গিয়ে ভাবিদের এখানে ছিল, ভাবিদের এখানে গিয়ে উঠছিল। তো ওঠার পরে ভাবি ওরা আমাদের বলতেছিল যে ওর আম্মু আব্বু নাকি পাচারকারী, এই সেই হ্যান ত্যান অনেক কথা বলছে। বলার পর আমাদের সিম অফ করছে, সবকিছু অফ করছে। এদিক দিয়ে ওর মা বাবার কানে আর কি ভাই আর ভাবি ওরা লাগাইতেছে, আখির আম্মু আব্বু মিলে সবাই মিলে লাগাইতেছে যে আমি নাকি ভাই পাচারকারী, আমি নাকি ইবাকে নিয়ে আসছি, আমি নাকি নিয়ে আসছি ইবাকে, আমি নাকি ওকে পাচার করবো। ভাই জিনিসটা অনেক ফানি শোনায় না? আমি নাকি সবাইকে নিয়ে পাচার করি। ঠিক আছে, আরো জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি। আখির ভাই আর ভাবি আর ওর আব্বু আমাকে আগে অনেক মারছেন, ওর জন্য আমি অনেক মার খেয়েছি। আখির কোনো দোষ দেই না, আমি কখনো দেই নেই আখির দোষ, আর দিব না। তো ওর ফ্যামিলি মেম্বাররা যা করছে, যখন আমি আখির সাথে প্রপার থাকতাম ওই টাইমটাতেও আখির কানে ওর ভাবি ওর মা উল্টাপাল্টা কথা লাগাইতো, ওর ভাই। মানে আমাদের ফ্রেন্ডশিপটা যে নষ্ট হয়েছিল, অনেকবার হয়েছে, জাস্ট ওদের ফ্যামিলির কারণে। যাই হোক, এইবারও সেম কাহিনী হয়েছে। ওর ফ্যামিলি মেম্বার আমাকে মারছে। তো এটা আর কি আমি আন্টিকে একবার শেয়ার করছিলাম, ওর ফ্যামিলি মেম্বার আমাকে মারছিল এরকম। তো মারছে, একটা কাহিনী আছে, ওর কোনো একটা খারাপ কারণে ওই মারছে, ওরে আটকাই থেকে আমি আমার খেয়েছি। যাই হোক, তো এখান দিয়ে আন্টি যখন জিজ্ঞাসা করছে আপনার ওর গায়ে হাত তুলছেন, তখন বলে আমি নাকি আখিকে নিয়ে পালাই যেতে চাইছি, আখিকে নিয়ে নাকি আমি পালাই যেতে চাইছি, এই জন্য নাকি তারা আমাকে মারছে। মানে এত বড় একটা বদনাম। এদিক দিয়ে আখিকে আমি নিজের বোন, নিজের বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কোনো বাজে চোখে দেখিনি কখনো না। কিভাবে দেখবো? আমার বোনের মতোই বলতে, এগুলো আমার ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বললে ভুল হবে, ছিল। ভাই ওকে আমি যতটা ভালোবাসি, যতটা কেয়ার করছি, মানে ও এখন ভালো জায়গায় আছে, ও ভুলে গেছে সবকিছু। আমি তো বলতে পারবো না, ওর মতো থাক ভালো, সবসময় দোয়া করি। তো এরকম একটা কাহিনী হয়েছে, সিচুয়েশন হয়েছে। তো সবাই এক বাসায়, ওদের বাসায় জড়ো হয়েছি। তো ওর আব্বু আমাকে ফোন দিয়ে বলতেছে ওরা 5টার দিকে চলে যাবে, কিন্তু রাত্রে গেছে আর কি বাসায়, ওরা 5টার দিকে চলে যাবে, আপনারা তাড়াতাড়ি এসে আপনার মেয়েকে নিয়ে পাচার করবেন। তারপর আমার আইডিতে কি যেন একটা প্রবলেম হয়েছে, আমি ভাইয়াকে বিশ্বাস করে বলছি যে ভাইয়া এটা একটু করে দাও, মানে ইউটিউব চ্যানেলটা ঠিক করে দাও। বাট ঠিক করে দেওয়ার টাইমে সবকিছু নিয়ে গেছে, সবকিছু চেঞ্জ করছে। তো ওরা সবকিছু চেঞ্জ করছে, ওই টাইমেই নিয়ে গেছে। আমি আসলে সত্যি কথা যেটা, আমি এখন পর্যন্ত এসবের কিছু বুঝি না, মানে এইসব যে ইউজ করি আমি কিছু বুঝি না। যাই হোক, ভাইকে বলছি, ভাবি বলতেছে যে ঠেলা যে তোর বাইরে দে। বিশ্বাস করি ভাই, আমার কেউ নাই। আমি আমার বলতে আমার মা মারা যাওয়ার পর, আমার বলতে আমার ফ্যামিলি বলতে, আমি এবার আম্মুকে নিজের মায়ের চোখে দেখছি, নিজের মায়ের মতো মানছি। আর কি বলে আখি ওদের থেকেও এবার আম্মুকে, ওদের ফ্যামিলিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। যাই হোক, এসব বিষয় পরে বলি। তো এরকম যে আমি দিছি, দেওয়ার পরে ভাই আমি একটা সমস্যা ছিল, আমার টাকার অনেক প্রয়োজন। তো ভাইকে বলছি ভাই আমার এই আইডিটা সেল দিয়ে দিতে পারবা? পরে বলতেছে হ্যাঁ দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। বিপদে পড়ছি, লাগবে, টাকা নাই, আমার তো ফ্যামিলিও নাই যে আমাকে দেখবে। আমার 10 টাকা কামাইতে হলে আমার নিজের টাকায় খরচ করতে হবে, সবকিছু নিজে। তো আমি ভাই বলতেছে আচ্ছা, সবকিছু তখন নিয়ে গেছে, নাম্বার টাম্বার সব চেঞ্জ করে ফেলছে, আমি তো সবকিছু দিয়ে দিছি। এরপরে বলতেছে যে তো আমি তো বুঝি না। তারপরে ইবাকে জিজ্ঞাসা করতে, আমাকে বলতেছে যে যার কাছে বিক্রি করবো আমার না বলে বিক্রি করলে নিবে না। আমি বলবো যে ভাইয়া বলতেছে আর কি আমি কিনছি, তো আমার থেকে কিনছে ভাইয়া, তারপর ওনাকে সেল দিবে। তো আচ্ছা বলো, সমস্যা নেই, সেল দিলে দিছে, আমার টাকা লাগবে। এরপরে ইবার কাছে জিজ্ঞেস করতেছে যে ইবাও তো বোকা, অনেক বোকা। তোরে বলতেছে যে কি বলে এটাকে, ভিডিও লাগে না একটা প্রমাণ যে আমি ওনার কাছে সেল দিয়ে দিছি, উনি আমাকে সব টাকা দিয়ে দিছে, মানে আইডিটা এখন ওনার। আমি বিশ্বাস করে হ্যাঁ ভিডিও করে দিছি সুন্দর মতো, হ্যাঁ আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিয়ে দিছি, আইডিটা রাসেল ভাইয়া নিল আমার থেকে, ফুল পেমেন্ট দিয়ে দিচ্ছে।
তো আমি আর কি ওদের বাসায় বেশি দিন থাকবো না, আমি গ্রামে আসবো, এই জন্য বাড়ি থেকে 7,000 টাকা নিচ্ছিলাম। তো আমার ব্যাংকে আমি যেদিন নিচ্ছি, মনে করেন আজকে নিচ্ছি, আমার ব্যাংকে পরশুদিন টাকা ঢুকবে। আমি বলছি ভাই টাকাটা দাও, আমি আগেও নিচ্ছি এরকম টাকা ফেরত দিয়ে দিচ্ছি। তো ভাইকে বলছি ভাই টাকাটা দাও, আমি তোমাকে দিয়ে দিতেছি। ব্যাংকে টাকা ঢোকার সাথে সাথে বিপদে পড়ছি ভাই। তারা বিপদে পড়লো, আখি বিপদে পড়লো, আমি যতটুকু সম্ভব, টাকা না থাকলো, সামর্থ্য না থাকলে আমি সবটুকু দিয়া দৌড়াইতাম, সবকিছু দিয়া। তো দিচ্ছে টাকা, আইডিটা নিচ্ছে, ওই ভয়েস নিচ্ছে, এরপরে দিচ্ছে। তারপরে এই কাহিনী হলো, ওর বাপ মা আসলো, অনেক কাহিনী হলো। ওর বাপ মারে তো বলছে আমি পাচারকারী। তোর বাপ মা আসছে, আমার ওর বাবা আর কি, বাবা ওনাকে আমি বাবার মতো দেখতাম, ওর বাবাকে আমি মায়ের মতো দেখতাম, এখনো দেখি। যাই হোক তাদের আমি ভালোবাসি, যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমার সারা জীবন ভালোবাসা থাকবে। তারা যতই যাই হোক, যতই আমাকে কষ্ট দেখ, যতই যাই করুক, আমি অন্য মানুষের মতো স্বার্থপর না। আখির জন্য আমি এরকম অনেকবার হয়েছে, অনেকবার স্যাক্রিফাইস করছি। তো এবার না পাইরা ব্লক মেরা দিচ্ছি, কারণ কি যে আমার জুতা দিয়ে বাড়ি মারে না, সে যদি আমার সাথে একটু হাসি মুখে কথা বলে না, আমি গইলা যাই না, এটা হলো আমার সমস্যা। তো এরপরে ওর আব্বু আম্মুরে তাড়া দিয়ে নিয়ে আসছে, ওনাদের মেয়ের নাকি পাচার করে দিব, সকাল 5টা বাজে আসতে। আমরা জানিও না, আস্তে আস্তে কথা বলে কলে, সবই তো পরবর্তীতে সব জানছি আর কি। তো তারা আবার ডিল করছে কি, মিথ্যা কথা বইলা যদি ওনাদের মেয়েরা আমি সুন্দর মতো দিয়ে দেই, মানে ওনারা আখির ভাইয়ার ভাবি সুন্দর মতো দিয়ে দিব ওর মা বাবা। আখির নাম আমি কখনো কিন্তু উচ্চারণ করিনি, আখি জানি না, আমি বলে না আমাকে কেউ আখির কথা, বাট ওর ভাইয়া ভাবি ওর বাবা মা করছে জিনিসটা। তো বলছে যে যদি 70,000 টাকা দেয় তাদের মেয়েকে সুন্দর মতো হাত তুইলা দিবে, কিন্তু আমি তো দিয়া দিব ভাই, রাগ করে আসছে, আমি বুঝা সুঝা দিয়ে আসতাম। কিন্তু তারা এইসব করলো, আমার মায়ের খাওয়াইলো, মানে সবাই, মানে সব দিক দিয়ে আমাকে মারে, এই করে সেই করে, মানে আমার কেউ নাই, ফ্যামিলি নাই, আমার জন্য লড়াই করার মতো কেউ নাই, টাকা নাই, মানে সব দিক দিয়ে দুর্বল পায় নিচ্ছে। মানে আমার ভালো থাকা তাদের ভালো লাগতেছিল না। আমি আন্টিদের ওখানে অনেক ভালো ছিলাম, মানে আমার কোনো দিক দিয়ে মনে হয় নাই যে আমি আমার পরিবারের কাছে নাই। মায়ের মতো শাসন করতো, আদর করতো, যেটা খাইতে চাইতাম বলার সাথে সাথে কইরা দিত। আচ্ছা যাই হোক, অনেক কিছু করছে তারা, তাদের জন্য কখনো খারাপ বলবো না, বা তারা কখনো আমার খারাপ করে নাই। আমি খারাপ, আমি সবার কষ্ট দেই, যাই হোক কারো খারাপ চাইনি, কখনো বলবো না, সবাই ভালো। তো আইডি নিল, পরবর্তীতে ও তারপরে ওই যে আমার মারছে, যে আখিটা সহ্য করতে পারে, আখি মানে বিপরীত সাইডে গেছে, ভাইয়ারাও মারছে কিন্তু ফাঁক দিয়া, সবাই বলছে আমাকে। তো আঙ্কেল একটা বাবা হিসাবে থাপ্পড় মারছে রাগের মাথায়, যে বলছে নিজের মেয়েকে পাচার করবে, এটা যদি শুনে তো রাগের মাথায় তো মারতেই পারে। ঠিক আছে মারছে, আর ওর খালামুনি একটা মারছে, তিনটা মারছে ওনারা, আমি টের পেয়েছি। তো থাপ্পড়টা যে মারছে আমার কান থেকে পুরো ব্লাড বের হয়ে গেছিল। যাই হোক, এরপরে পিছন দিক দিয়ে আখির ভাবি ভাইয়া ওরা মারা শুরু করছে। তো পিঠে এখনো দাগ আছে, দাগ পড়ে গেছে পুরা। তো আখি এটা মানে সহ্য করতে পারে না, আখি বিপক্ষে গেছে, আমার বান্ধবীর মারলি কেন, সেই বান্ধবীর মারলা কেন, বের করে দিছে ওদেরকে। তো আমি ভয় পাইছি, তো ভাবি বলতেছে ওরা পাচারকারী, তোরা পাচার কর, মানে তাদের কাছে এক কথা বলছে, আমাদের কাছে এক কথা বলছে। তা আমাদের ভয়ে আমরা কই যাবি, যা তাড়াতাড়ি পালায়া যা, যে কোনো এক জায়গায় সেফ জায়গায় যা। আমি ওরা নিয়ে গ্রামের দিকে চলে আসছিলাম। আসার পরে ঠিক 1 ঘন্টা পরে পুলিশ দিয়ে আর কি ডাকায় নিয়ে গেছে ঢাকায়। মানে এবার বলে ভাইয়া বলতেছে তোমার আইডিটা সেল হয়ে গেছে, তখনও যাই না, আইডিটা মাইরা খাইছে। তো বলছে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে, আসো নিয়ে যাও। আমিও বিশ্বাস করছি, বলে লোকটা 9টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে, তোমার এখনই আসতে হবে, এখনই বের হো। আমিও আসতেছিলাম, বের হয়ে চলে আসছি, চাইতেছি ঢাকা একা। তো আমি এবারে মাত্র নিয়ে আসছি, আমি ওরা আর বের করি নাই, বলছি যে তুমি থাকো, জার্নি করা লাগবে না, আমি তো আবার আসতেছি, এটা বিক্রি করে আসতেছি, সমস্যা নেই। আমার নিয়ে ছিল যেহেতু অনেক পেইনে আছে, একটু ঘোরাফেরা করুক, ভালো লাগবে, তখন একা একা চলে যাবে, আমি দিয়ে আসবো, সমস্যা নেই। আমি ওর মামিকে ম্যাচ দিয়ে এই কথাটাই বলছি। যাই হোক, ওরা আমার কথা শুনে নাই, ওরা ওদের কথা শুনছে আর কি, আখির ভাইয়া ভাবির কথা। গেছি, যাইয়া বসতে পারি নাই, পুলিশ এসে আর কি আমার ধইরা নিয়ে গেছে।
ভাই কি করছি, কি দোষ করছি আমি নিজেও জানি না। কখনো কারো খারাপ চাই নাই, কিছু করি নাই, পারি নাই নিজে না খায় সবারে খাওয়াইতে। তো আল্লাহ জানে কেন যে আমার তো মায়া লাগে সবার প্রতি। তো এরপরে পুলিশ ধরে নিয়ে গেল। তখন আরো পুলিশ স্টেশনে গিয়াও তারা ভালো সাজে, আমরা হেরা কিছু জানে না। তারা কিন্তু টাকার বিনিময়ে আমার মন করছে, আমরা হয়রানি করাইছে, এই করছে সেই করছে, কত কাহিনী করলো। আচ্ছা যাই হোক, পরে আমি আন্টি আঙ্কেলের বুঝাইলাম, কথা শুনলো তারা আমার। পরে আমি এইবারে আমাদের আন্টি আঙ্কেল আমাদের গ্রামে না এবারে বুঝাই দিয়ে দিছি। ও চলে গেছে, সুন্দর মতো বুঝাইছি, চলে গেছে। বাবা মা আদর করছে। বাবা মার আদর পেলে আর কারো কোনো কিছু লাগে? আমার তো কেউ নাই, আমার কিছু লাগে? ঠিক আছে, ও এখন ভালো আছে, বাবা মার কাছে আছে, সবার দেখেন সবার সবকিছুই আছে। আমি আর কিছু পাইলাম না জীবনে, লাইফে কাউরে পাইলাম না, কাউরে না, সবাই হারাতেছি। যাই হোক, সবাই ভালো থাকুক। তো আমি তারপর ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, নানি বাড়ি আসছিলাম, তো নানি বাড়ি যেহেতু আসছে, তো এখানে আমি করি, আইডিটা সেল না দিয়ে এখানে ভিডিও করি, তাহলে ভালো টাকা আসবে, ডলার ঢুকবে। আমার ইনকামের সোর্সই ছিল একটা, আবার ডলারও ছিল। ওই যেটা ঢুকার কথা ওইটাও কিন্তু ঢুকে নাই, ওইটা শো নিয়ে গেছে। আবার সামনের মাসে ডলার ছিল। তাই আমি ভাইয়ের ফোন দিই, ভাবিরে ফোন দিই ধরে না, আখিরে ফোন দিই ধরে না। আখি সবসময় আমাকে ইগনোর করে, কল দিলে কখনো আমার কোনো কথাই গুরুত্ব দিত না, দেয় নাই। তো আমি কল দিছি, আখি ধরে না, ভাই ধরে না, ভাবি ধরে না। তো ভাবি ব্যাক করছে, ভয়েস দিছিলাম, ভাবি আমার আইডিটা সেল দিতে মানা করো, আমি 7,000 টাকা পাঠিয়ে দিতেছি। ও 7,000 টাকা ব্যাংকে ঢুকে নাই, ঢুকলে দিয়ে দিতেছি, তুমি আমাকে ইটা দিয়া দাও, চ্যানেলটা। পরে ফোন ডিরেক্ট কাটা দিছে, দিয়ে বলতেছে ভাইয়া কল দিছে, দিয়ে গালাগালি করতেছে, ডিরেক্ট বকাবকি করতেছে। তাদের মতো তো আমি খারাপ না, তারা তো শয়তানি বুদ্ধি নিয়েই চলে সবসময়, প্রমাণ রাখে সবকিছুতে। আমি তো প্রমাণ রাখি না, প্রমাণ রাখলে আপনাদের বুঝাইতে পারতাম তারা কেমন মানুষ, কতটা ভালোবাসতাম। যাই হোক, পরে বলতেছে যে টাকা দাও, 50,000 টাকা দাও। 50,000 টাকা কিসের, কবে নিছি? আমরা সবাই সাক্ষী। আবার বলে আমি নাকি এর থেকে 50,000, এর থেকে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে আমার কে দিবে। আমি আসলে সহজে কারোর সাথে কথা বলি না, আমি যাদের মানে এই যে সবাই ঠকায়, সবাই কষ্ট দেয়, এই জন্য কথা বলি না। এই আখি ওদের সাথে আর ইভা ওদের সাথে, জাস্ট এই আখিদের সাথে হইতো আমি কথা বলতাম না, তাদের ফ্যামিলিতে মেশার পর থেকে যাই হোক নিজের মতো থাকতাম সবসময়। তো পরে 2-3 লাখ টাকা চাইতেছে, আমার আইডি নিতে নাকি আমার টাকা দিয়ে নিতে হবে। পরে বলে আমরা সবাই সাক্ষী। পরে আমার ড্রেস আপ সবকিছু ওদের ওখানে ছিল, ওরা দিবে না। আমি নাকি ওখানে গেলে তারা আমাকে ইয়াবা দিয়া ধরায় দিবে পুলিশের কাছে। ওয়াও, আমার আর বলার মতো কোনো কথা নাই। পরে আমি পাগল হয়ে গেছি, আমি কি করব, কই যাব? নিজে তো ইনকাম লাগবে, নানি বাড়ি কয়দিন থাকবো? একদিন হোক 2 দিন হোক মামারা খাওয়াবে, ঠিক আছে, নানি তো মামার কথায়, মামাদের টাকাই চলে, পরবর্তীতে খোটা দিবেই। চাই না আমি, আমার আম্মু মারা যাওয়ার আগেও বলছে কারো ভরসায় না থাকতে। তো আমি বলছি, আখিরে ফোন দিচ্ছি পাগল ভাইয়া, চাখি একটু এরকম ভাই এমন করতেছে, একটু কথা বল। বলে আচ্ছা আমি বলতেছি, আমি ঘুমাই, ভালো লাগতেছে না, পরে কথা বলবো। আমি বলি একটু বল, আর্জেন্ট জিনিসটা, তারা বিক্রি করে দিবে। শুনলো না, কি ফোন কাইটা কি করলো। আমি আবার পরে কল দিতেছিলাম, ওর ভাইয়া ভাবি করতেছিল, অনেক ঝাড়াঝাড়ি করতেছিল আমাকে। তো পরে আর কি আখির ফোন দিয়ে আখি ডিরেক্ট নেট অফ করে দিচ্ছে, ওর ঘুমের ডিস্টার্ব হইতাছিল। আর ওর কিছু হইলে আমি না খায়া নাই কইরা দৌড়াই। কি হইল আমার, ওর এক ফোঁটা চোখের পানি সহ্য হইতো না। এনে আমি ভালো ছিলাম ইবাদের কাছে, এটাও সহ্য না, ওদের থেকে নিয়ে আসছে, সব জায়গা থেকে আলাদা করে দিচ্ছে, সব জায়গা থেকে। আচ্ছা যাই হোক, আমি হয়তো সবার বোঝা ছিলাম, এই জন্য এমন করছে। সবাই এখন হ্যাপি আছে, সবার ফ্যামিলি নিয়ে থাক। আমি 3rd পার্সন ছিলাম সবার লাইফে। কে কয়দিন ভালোবাসবে? কেউ চিরস্থায়ী না, ভালোবাসা বলতে কিছু হয় না। জাস্ট আমি ভালোবাসলাম, আমি কষ্ট পাইলাম, আমারই মায়া হয় সবার প্রতি। আচ্ছা যাই হোক, পরে আখি এমন করলো। পরে আর আব্বু আম্মু যে আমার নামে ভুল ভালো বুঝাইছে, ও আমার ভয়েস দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তুই এমনি এটা কেমনে করলি, এই করলি সেই করলি, তোর জন্যই তো সবকিছু করলাম, তোরে মারতে আসো, তোরে ঠেকাইলাম, সবকিছু তোর জন্যই করলাম।
আমি কেন করি নাই? এতটুকু ওর চোখে পড়ছে, আমি করি নাই ওর জন্য কোনো কিছু কখনো? আচ্ছা ঠিক আছে করছে, কিন্তু ওর ভাইয়া ভাবি যেটা করছে এটা কি সঠিক? তারপরে তারা আইডি দিবে না, টাকা, আমি টাকা কোথায় পাবো? আমার টাকা তো আর্নি আসে ওখান থেকে, টাকা দিয়ে যে আমার বলে এখনই আইডি দিবে। ভাইয়া আর ভাই বলতেছে, ভাইয়া বলতেছে আর ভাই বলতেছে কি একজনের দিয়ে শিখাই দিতেছে এখনই টাকা দিব, নাইলে আইডি দিবে না, এখনই দিতে হবে। তো আমি এখন টাকা পাবো কোথায়? আমার তো ব্যাংকে টাকাও ঢুকে নাই বা আমার কাছে টাকা নেই। তো আমি এতগুলা টাকা 2-3 লাখ টাকা কই পাবো? সাক্ষী তারা, সবাই সাক্ষী, আমি তাদের থেকে টাকা নিছি, ফ্যামিলি মেম্বাররা, আর কে সাক্ষী থাকবে? যাই হোক, আমি আর কিছু বলতে পারি নাই, দুর্বল পায় নিছে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, লাগবে না আইডি, এরকম মিথিলা 10টা আইডি উঠাতে পারবে। পরে একজন বলতেছে যে কেন আমরা কি পারবো না? পারবা না মানে তোমরাও পারবা, কিন্তু ইউটিউব আমার একটা ফার্স্ট শখের ইউটিউব চ্যানেল ছিল এটা, আর তোমরা যেটা দাঁড়া করাবা সে তোর সেল দিবা না, সেল দিয়ে তো টাকা পাবা না, আমারটা তো সেল দিছো। যাই হোক, ওরা এই ডলার নিছে, আইডি সেল দিয়ে দিছে। আমি পরে বলছি লাগবে না আইডি, তোমরা কি করবা করো, অনেক কষ্ট পাইছি। পরে কি করছি, সব জায়গা থেকে ব্লক মেরে দিছি, জানি কথা না হয়, না দেখবো না ওরে, কথা হবে না, মায়াও লাগবে না কারো প্রতি। পরবর্তীতে জানি না কি হইছে না হইছে, এবারও আমার ব্লক মাইরা দিচ্ছে সব জায়গা থেকে। এই যে সবাই এখন, সবার ফ্যামিলি আছে, সবাই এখন হ্যাপি আছে। আমি থার্ড পার্সন ছিলাম, আমার বিদায় করা হয়ে গেছে, সবাই এখন হ্যাপি আছে। যাই হোক, সবাই ভালো থাক, এটা আশা করি। আমার লাইফে কাউকে লাগবে না, পরবর্তীতে কেউ আসবেও না, আনবো না কাউকে। যদি আসে এরকম ভালোবাসবো না কাউকে। অনেক শিক্ষা হয়ে গেছে, অনেক। যাই হোক, ওরা ভালো থাক, আর কিছু বলার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি সুস্থ থাকি, সুস্থ থাকতে পারি। মানে কষ্ট করে আর কি বলার মতো কাউকে পাইতাছিলাম না। মানে আমি যে একটা মানুষের সাথে কথা বলবো দিন শেষে, কেউ আমাকে কল দিবে বা মেসেজ দিবে, কি করি, খাইছি নাকি, এরকম মানুষটাও নাই। যাই হোক, আমার কিছু বলার নাই, যা করছে ওরা ভালোর জন্যই করছে, হয়তো ওরা মজা পাইছে। আচ্ছা, আমার কান্না করে, ওরা সুখে আছে, তো ওরা সুখে থাকলেই ভালো, ওরা সুখে থাকলেই আমিও সুখী। যাক, আর কিছু লাগবে না, আমি মহিলা চাই। বা যারা ভাই আমার সাথে এমন করছে, আমি আমার মনোমুখ দেখলেও তাদের কষ্ট লাগবে না, তাদের মনটা এতটা পাথর, আমি বুঝতে পারছি। যাই হোক, আমার কোনো কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।